1980 সালের 24শে জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত হন উত্তম কুমার। তার অনেক আগেই 1967 সালে ছোটি সি মুলাকাত ছবিটি যখন মুক্তি পায়, সেই বছরই 16ই এপ্রিল তার প্রথম হার্ট অ্যাটাক হয়। এই বিষয়ে হৃদরোগ বিশেষজ্ঞ সুনীল সেন জানিয়েছিলেন, প্রথম হার্ট অ্যাটাক হওয়ার কিছুদিন পরই সুস্থ হয়ে উঠে উত্তম কুমার পুরোপুরিভাবে ঝাঁপিয়ে পড়েন কাজের মধ্যে। তিনি ভাবতেই চাইতেন না তার কোনো গুরুতর অসুখ হয়েছে, কারণ কাজ তখন তাকে তাড়া করে বেড়াচ্ছিল। 17ই জুলাই 1980 সেই দিন উত্তম কুমারের মৃত্যু ঘণ্টা শুনতে পেয়েছিলেন ডক্টর সেন। দেশপ্রেমী ছবির শুটিং করে কলকাতায় ফিরে মহানায়ক তাঁর ইংরাজি শিক্ষককে দেখাতে নিয়ে আসেন ডক্টর সুনীল সেনের কাছে। ওনার ইংরাজি শিক্ষককে দেখার পর উত্তম কুমারকে ক্যাজুয়ালি দেখে চমকে ওঠেন তিনি মহানায়ককে বললেন, গ্যালপ হচ্ছে, আপনি এখনই হাসপাতালে ভর্তি হয়ে যান। রাজিও হয়ে গেলেন উত্তম কুমার, কিন্তু বাড়িতে গিয়ে মত পাল্টে গেল। জানালেন 1 আগস্টের আগে ভর্তি হতে পারবেন না। পরের দিন উত্তম কুমার ডক্টর সেনকে বললেন, গৌরীকে দেখে নিন, ওর বুকে ব্যথা করছে। ডাক্তারবাবুর কথায়, আমি তো জানি গৌরীর এই ব্যথা হৃদরোগ আক্রান্তের কোনো ব্যাপার নয়, তিনি তখন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। তা সত্ত্বেও মন রাখার জন্য গৌরীর ইসিজি করলাম। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত, 23শে জুলাই 1980। ডক্টর সেন বললেন, রাত 2টোর সময় উত্তম কুমারের ময়রা স্ট্রিটের রান্নার লোক বংশী আমায় ডেকে নিয়ে গেল। দেখলাম ম্যাসিভ অ্যাট্যাক। উত্তম কুমার শুধু বললেন, সুনীলদা, এবারে আর হলো না। সেখান থেকে আমি 3-4 জন ছাত্রের সাহায্যে বেলভিউ নার্সিং হোমে নিয়ে এলাম। রাত 2:45-র সময় তাকে ভর্তি করা হলো। পরের দিন প্রস্রাবও বন্ধ হয়ে গেল। এই ঘটনার আগের বছরই 1979 সালে পুজোর আগে আমেরিকায় বেড়াতে গিয়েছিলেন উত্তম কুমার। তখন বলেছিলাম, আমেরিকা যাচ্ছেন, একবার ওখানে দেখিয়ে নেবেন, যদি বাইপাস সার্জারি করতে হয়। তার উত্তরে উত্তম কুমার বলেছিলেন, কি বলছেন সুনীলদা? উত্তম কুমারের বুক কাটা। আসলে তিনি কোনোদিন ভাবতেই পারতেন না সার্জারি করে ওনার সৌন্দর্য নষ্ট হোক। ওনার শুধু একটাই কথা, সুনীলদা, আপনি আমায় ওষুধ দেবেন, আপনার ওষুধ খাবো, মরি তো আপনার হাতেই মরব। অসম্ভব মনের জোর ছিল। নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখতেন না তাও বলা যায় না। মাঝে মধ্যেই বলতেন, সুনীলদা, ভালো ঘুম হচ্ছে না, পরিমিত ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিতাম। তার কয়েকদিন পরেই হয়তো তিনি ফোন করে বলতেন, সুনীলদা, খুব পরিশ্রমের কাজ আছে, করব কি? ডক্টর সেন জানতেন কাজের ক্ষেত্রে বেশি পরিশ্রম করতে বারণ করলেও তিনি শুনবেন না। হলোও তাই। ভোর 4টেই ফোন, সুনীলদা, বুকে ব্যথা করছে। সরবিট্রেট ট্যাবলেট দেওয়া হলো। যথারীতি সকাল 10টার সময় চলে গেলেন স্টুডিওয়ে। বলতেন, উত্তম চলে যাবে উত্তম কুমারের মতো, আমি শুয়ে থাকবো, বিছানায় পড়ে থাকবো, লোকে এসে কি বলবে, তোর কাজ নেই, কাজ দেব? সুনীলদা, এটা হয় না, হতে পারে না। উত্তম কুমার এইভাবেই একদিন চলে যাবে, আপনি আমায় বিছানায় শুইয়ে রাখবেন? অসম্ভব। লাস্ট ডেট পর্যন্ত আমি কাজ করব। অক্ষরে অক্ষরে মিলেছে তার কথা। 23শে জুলাই শুটিংয়ের পরে বাড়ি ফিরে যাওয়ার সময় তাঁর প্রিয় মন্টুদিকে বলেছিলেন, সুনীলদা বলেছেন আমার শরীর খারাপ, আমি আর হয়তো বাঁচব না। ডক্টর সেনের মত হলো, উত্তম কুমার তাঁর ক্ষমতার চেয়েও বেশি পরিশ্রম করতেন। অগবধূ সুন্দরী ছবিতে অভিনয় করার সময়ই তাঁর শরীর খারাপ হয়। তা সত্ত্বেও সেদিন রাতে একটি পার্টিতে যোগ দিতে যান। তারপর রাত্রিবেলা ডক্টর সেন যখন তাকে দেখেন, তখন সারা শরীর দিয়ে জলের বন্যা বইছে। জ্ঞান ছিল শেষ পর্যন্ত। হাতটা ধরে বারবার বলেছেন, সুনীলদা, আমায় ছেড়ে চলে যাবেন না, আমায় বাঁচান ডাক্তার, অনেক কাজ বাকি। কিন্তু নিয়তি তো সেদিন অন্য কিছুই লিখে রেখেছিল। ডাক্তারদের হাজার চেষ্টাতেও বাঁচানো যায়নি মহানায়ককে। 24শে জুলাই 1980 রাত 9:32 প্রয়াত হন তিনি। জানা যায় মারা যাওয়ার আগে মোট 3বার হার্ট অ্যাটাক হয় তাঁর। মহানায়ক মারা যাওয়ার এত বছর পরও তাঁর অভাব বোধ করে গোটা টলিউড অনুরাগীরা।
উত্তম কুমারকে নিয়ে মানুষের উদ্দীপনা থেকেই গিয়েছে। তার চলে যাওয়ার এত বছর পরেও তিনি ম্লান হয়ে যাননি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।